মিডিয়ায় যুগে গত 3 দিন যাবত তার বক্তব্য, এটা শুধু এই না, সোশ্যাল মিডিয়া বলেন, টকশোগুলোতে বলেন, সে গত 3 মাস যাবতই এরকম কথাবার্তা বলে আসতেছিল। তখনও হচ্ছে কাউকে এরকম ডিরেক্টলি রাজাকারের বাচ্চা বলে নাই, কালো শক্তি বলে নাই বা অভিনেতা বলে নাই বলে আমরা রিয়াকশনটা কম করছি যে ওকে ফাইন, দল থেকে কোনো সুযোগ নাই কিনা বা দল থেকে কোনো শুধরানো নাই কিনা। কিন্তু লাস্ট দিন গতকালকে উনি যে কমেন্ট, মানে সোশ্যাল মিডিয়া যুগে তার যে বক্তব্য যে ভাইরাল হয়েছে যে রাজাকারের বাচ্চা, এরপর থেকে আসলে মিনমিনায় আন্দোলন করার কোনো সুযোগ নেই। উনি রাষ্ট্রের জন্য একটা হুমকি। উনি এই বিপ্লবীদের, এই জনগণের এই সেন্টিমেন্টকে কটাক্ষ করেছেন। যেই রাজাকারের নাতিপুতি বলার জন্য হাসিনার মতো এই ডাইনোসর বিদায় নিয়েছিল, সেখানে উনি আমাদেরকে রাজাকারের বাচ্চা বলছেন। আমরা বিপ্লব করছি, আমরা বিপ্লবের শক্তিকে উনি কালো শক্তি বলছেন। সো উনি তো একজন দুষ্কৃতকারী, রাষ্ট্রের জন্য একটা ঝামেলাপূর্ণ পারসন। ইদার সে মেন্টালি ডিজেবল, না হয় রাষ্ট্রের জন্য একটা হুমকি। রাষ্ট্রের জন্য যে হুমকি তার ব্যবস্থা রাষ্ট্র নেবে। একটা পাগলা কুত্তা রাস্তায় যদি বেরোয়, তার নামে মামলা মানুষ করে না, তাকে অথরিটি সরাই নেওয়া হয়। সো উনি রাষ্ট্রের জন্য, আমরা যদি 5 তারিখের যে ঘোষণাপত্র বলি, যদিও সেই ঘোষণাপত্র একটা নামছাম ঘোষণাপত্র, সেখানে কি 24কে মেনে নেওয়া হয় নাই, 71কে মেনে নেওয়া হয় নাই, তাহলে যে ব্যক্তি 71 কিংবা 24কে না মেনে 24কে কটাক্ষ করবে, সে তো আসলে এই নতুন যে ঘোষণাপত্র সেটাকে মানলেন না। সে তো রাষ্ট্রের জন্য একটা হুমকি, একটা দুষ্কৃতকারী, তার ব্যবস্থা রাষ্ট্র করবেন। এরকম দুষ্কৃতিকারীর জন্য কি ব্যবস্থা রাষ্ট্র করবেন না? তাকে গ্রেপ্তার করবেন না? এখন গ্রেপ্তার করে তার কি কাউন্সিলিং দরকার, না পাগলা করতে পাঠানো দরকার? রাষ্ট্র দেবে। দেখেন অলরেডি আমরা হচ্ছে গিয়ে ইনকিলাব মঞ্চ বলেন, শিবির বলেন কিংবা এনসিপি বলেন, সবার সাথে মোটামুটি কথাবার্তা হয়েছে। সবারই কথা হচ্ছে একটাই, যে তারা সবাই আসলে ব্যাপারটাকে, এই সেন্টিমেন্টটাকে তারা আসলে, মানে এই যে কটাক্ষ তারা আসলে ভালোভাবে নেয় নেই। কতদিন আপনারা প্রোটেস্ট দেখছেন, অনেক রকম প্রতিবাদ দেখছেন। আমাদের কথা হচ্ছে গিয়ে মানে ওই মিনমিনায় আন্দোলন করার দিনটা শেষ। এখন তাদের কথা থেকে হচ্ছে, তারা হয়তো বলতে পারে যে প্রচলিত আইনে এটা নাই। আসলে বিপ্লবীরা আইন রাজপথে করে, সংসদে করে না। এই বাস্তবতাটাকে মানার চেষ্টা করেন।